রূপ গোস্বামী 8টি অক্ষর লিখলেন। যারা রসিক জন তারা ওই অর্থ বোঝে। পদাবলীর যে ভাষাগুলো আছে, যারা রসিক জন হয় তারা এই ভাষা বুঝতে পারে। রূপ গোস্বামী মনে মনে চিন্তা করলেন, দাদাকে চিঠি লিখব 8টা অক্ষরে। সেই 8টা অক্ষর কি কি? ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। 8টা অক্ষরে চিঠি লিখেছিলেন। রসিক জন ছিল সনাতন গোস্বামী, চিঠি বুঝে নিয়েছিল। সু হি রা সু জ পা কু কং ইতি ভাই রূপ গোস্বামী। কি কি ভাষা লিখলো? সু হি রা সু সু হি রা সু জ পা কু কং। চিঠিটা হাতে পড়ল সনাতন গোস্বামী। চিঠিটা হাতে পেয়ে প্রথমে দেখলো সু। দাদা, সূর্য বংশ আজ নেই। সূর্য বংশ এক এক করে বিলুপ্ত হয়ে গেছে। তাই তুমি ওখানে পড়ে থেকো না, ওখানে পড়ে থেকো না দাদা। তুমি চলে এসো বৃন্দাবনে, গোবিন্দ চরণে আশ্রয় নাও। সু গেল। হি, দাদা হিরণ্যকশিপুর দশা তুমি দেখেছো? ভক্তমণ্ডলী মায়েরা, যার বাবার নাম ছিল কশ্যপ মুনি, এই কশ্যপ মুনি দুটো সন্তান ছিল, তারা হলো দৈত্য। একজনের নাম হিরণ্যকশিপু, আর একজনের নাম হলো হিরণ্যাক্ষ। হিরণ্যকশিপুর পুত্র হলো ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদকে মারার জন্য হিরণ্যকশিপু কালকুট বিষ তুলে দিল, তাতেও মরল না। পাথরে আছাড় মারল, তাতেও মরল না। সাপ ঝুলিয়ে দিল, তাতেও মরল না। শেষে হিরণ্যকশিপুর একটা বোন ছিল, যার নাম হলো হোলিকা। এই হোলিকার নাম থেকে বাংলায় একটি উৎসব পালন করা হয়, যার নাম হলো হোলির উৎসব। এই হোলিকা, হিরণ্যকশিপু বোন হোলিকাকে ডাকলেন, হোলিকা। আর হোলিকা ব্রহ্মার পরে আগুনে